जिल्लू खाया दे। ও মাই গড, ও মাই গড, এই জিল্লো খাইয়া দে। এটা কি ছিল ভাই? টোটাল এ থেকে জেড আপ টু দা মার্ক, একদম পুরো বুঝবাম হওয়ার মতো অবস্থা। আমাকে অনেকে দালাল বলতে পারেন, আমাকে অনেকে চামচা বলতে পারেন, আমাকে অনেকে চাটুকার বলতে পারেন, বাট আই ডোন্ট মাইন্ড সিরিয়াসলি, আই ডোন্ট মাইন্ড। দিস ইজ দ্য মুভি, দিস ইজ বাংলা মুভি, দিস ইজ দ্য রিয়েল movie of the year. Just মেহেদী হাসান হৃদয়, রিয়েল এনার্জি প্রোডাকশন জাস্ট খেলে দিছে ভাই, জাস্ট চরম লেভেলে খেলে দিছে। সিয়াম আহমেদের থেকে শুরু আমার জাস্ট মাথা মোতা উড়ে গেছে ভাই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছে আপনাদের সঙ্গে। আমি আমার জীবনে শাকিব খানের বাইরে এরকম ট্রেলার রিভিউ দিব আমি জাস্ট ভাবতেও পারি নাই। বাট ফর দ্য ফার্স্ট টাইম আমি জাস্ট অবাক হয়ে গেছি ভাই, আমি জাস্ট অবাক হয়ে গেছি। এটা আসলে কিভাবে সম্ভব? সিনেমার ট্রেলার দেখছেন কিভাবে বানাইছে, কি তার কালার গ্রেডিং, কি তার ব্যাকগ্রাউন্ড মিউজিক, কি নাই, কি ছিল না এটাতে ভাই, কি ছিল না এটার ভিতরে? সব কিছু একদম খায়া দিছে ভাই, খায়া দিছে। স্পিড দেখছেন কথা বলার, মানে জাস্ট কি ছিল না ভাই। আপনারা ভাবেন কমার্শিয়াল মানে কমার্শিয়াল, এখানে নো কম্প্রোমাইজ। এখানে কে নায়ক কে ভিলেন কে কি, নো কম্প্রোমাইজ। জাস্ট আমি বলবো মেহেদী হাসান হৃদয় ভাই, আই স্যালুট হিম। যেভাবে খেলা দেখাইছেন ভাই, কমার্শিয়াল সিনেমার মায়ের বাবা একবারে, মানে কি বলবো রে ভাই, মানে আমি জাস্ট ফিদা হয়ে গেছি ভাই। নারী কিসে আটকায়, মানে আপনি আমার ভাই সিয়াম আহমেদের ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট। আমি জানি না এবার ঈদে কার কি হবে, আমি জানি না এবার ঈদে কার কোন দিকে যাবে, আমি জানি না এবার ঈদে কোনটা কিভাবে স্টার্ট হবে। বাট রাক্ষস যেভাবে যেই প্লেসমেন্টের সামনের দিকে আগিয়েছে, যে ট্রেলার ড্রপ করছে, আমার কিন্তু ভাই মাথা পুরো উলাই গেছে। আমি জানি না আমার সাথে কারো মাথা উলাইছে কিনা। সিরিয়াসলি ভাই, যদি মাথা না উলায় তাহলে আপনাদেরকে বলবো দয়া করে ট্রেলারটা রিয়েল এনার্জির পেজ থেকে কিংবা তাদের ইউটিউব চ্যানেল থেকে দেখে আসেন। মাথা পুরা বিগড়ে যাবে। এক কথায় বলবো, বাংলা সিনেমার আমার ভাই, আমি না কথা বলতে পারতেছি না, সত্যি কথা ভাই। আমি এটা কি দেখলাম আসলে, মানে বরবাদের পরে এত বড় গ্রেন জানিয়া সিয়াম আহমেদ, আপনারা বুঝতেছেন বিষয়টা কিছু? রিয়েল এনার্জি প্রোডাকশন যে নঞ্চু প্রোডাকশন না, রিয়েল এনার্জি প্রোডাকশন যে ধুনপুন প্রোডাকশন হাউস না, এটা আবারও প্রমাণ করলো। গল্পের প্রয়োজনে যেখানে যা দরকার, গল্পের প্রয়োজনে নায়কের প্রয়োজন যেখানে যা দরকার সেখানে তা ঢেলে দিছে সিয়াম আহমেদ ভাই। আমার যেটা মনে হয় আপনার ক্যারিয়ারে একটা ইউটার্ন চলে আসছে, আপনার ক্যারিয়ারে ওয়ান অফ দ্য বেস্ট মুভি হতে যাচ্ছে। আমি বললাম তো, আমি কারোর সাথে কম্পেয়ার করতে চাই না, বাট মানে বরবাদের পরে রিয়েল এনার্জি প্রোডাকশন যেরকম একটা খেলা দেখাবে, এটা আসলে আমারও ভাবনাই ছিল না। জাস্ট অ্যামেজিং, জাস্ট আউটস্ট্যান্ডিং। ওহ, কি বলবো ভাই, কথা বলার মতো ভাষা নাই। আমি জাস্ট আমার ব্যক্তিগত আবেগটা ঝাড়তে আসলাম, এখানে রিভিউ টিভি আমি কিছু বুঝি না। জাস্ট এক কথায় অসাম হইছে। কেমন ছিল জানিয়ে যাবেন।